আসুন আজ কথা বলি ভৌগোলিক মানচিত্রে জলমগ্ন ঘাটাল ও কিংবদন্তি মাস্টার প্ল্যান খ্যাত ঘাটাল শহরকে নিয়ে। ওগো ঘাটাল, বর্ষা এলেই রাজনৈতিক দলগুলোর মনে পড়ে মাস্টার প্ল্যানের কথা। কেটে যায় মাসের পর মাস, বছরের পর বছর, সেই স্বাধীনতার পর থেকে দিনের পরে দিন। শুধুমাত্র রাজনৈতিক দলগুলি ওর গায়ে মাস্টার প্ল্যানের কাদা ছুঁড়তে ছুঁড়তে যখন ক্লান্ত হয়ে যায়, কেটে যায় অনেকগুলো দিন, ঠিক তখনই সেই সুযোগে বর্ষা এসে হাজির হয় কখন নীরবে নিঃশব্দে ঘাটালে। আর সেই সুযোগে ডিভিসি ও উঁচু এলাকার জল এবং প্রকৃতি সবাই মিলে জলদান করতে থাকে ঘাটালকে। ঘাটাল এমনি একটা গামলার মতো জায়গা, তাই এই জলদানে গামলা একবারে ফুলে ফেঁপে ওঠে। শিলাবতী, কংসাবতী, রূপনারায়ণ, ঝুমি নদী, আরও কত। আর এই জলেতে বন্যা ঠিক বলা যায় না, জলস্ফীতি, যদিও নামকরণ আছে ঘাটালের বন্যা। চলে নৌকা, চলে ডিঙি, মানুষজন রাস্তাঘাট পার হয়, আসে কাতারে কাতারে নেতা নেত্রী, সমাজসেবী, মন্ত্রী, পুলিশ অফিসার, প্রত্যেকে এসেই এক হাঁটু জলে দাঁড়িয়ে দিতে থাকেন খিচুড়ি, ত্রিপল বা ত্রাণ। এ দেখতে দেখতে ঘাটালের মানুষ একেবারে অভ্যস্ত হয়ে উঠেছে। তাই এই ঘাটালের কিছু মানুষ আবার বন্যা না এলে বলে আমাদের ঘুম ধরে না। আর বন্যা তো ঠিক নয়, এক তাপনা জল আর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কিছু জল, সেই জলটাকে কেন্দ্র করেই তাদের কি মজা। কেউ ডিঙি বেয়ে দেখতে যাচ্ছে জলের কতটা জল, কেউ বা মজা করে বাইরে থেকে দেখতে আসছে ঘাটালের বন্যা। আর মাঝি মোল্লারা একটু বছরের শেষে অপেক্ষা করে কয়েক হাজার টাকা কামিয়ে নেওয়ার জন্য। আর রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেও তো খুব সুনাম নেই। পাবলিক বন্যা শিশুলি বলে ওরা অনেক কিছু এনেছিল, আমাদের না দিয়ে পালিয়ে গেছে। আবার অনেকে হয়তো ঘরবন্দি করে ফেলেন ডাল, তেল, মশলা, ত্রিপল ইত্যাদি। তাই ঘাটালের বন্যা ও জলস্ফীতি এক রূপকথার গল্পের মতো। আর এই বন্যা